ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোজ কুকিং স্টুডিও। আজকাল কিন্তু শিশুদের সারা বছরই সর্দি কাশির মতো সমস্যা লেগেই থাকে। তো আমরা হুটহাট করে সর্দি কাশির সিরাপ শিশুদের খাইয়ে দিই, এতে শিশুর অনেক ক্ষতি হতে পারে। ডক্টররাও কিন্তু বলে থাকে 4 বছরের কম বয়সী শিশুদের হুটহাট করে কফের সিরাপ না খাওয়াতে, কিন্তু আমরা এগুলো মেনে চলি না। এটার পার্শ্ব প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে বোঝা না গেলেও পরবর্তীতে বোঝা যায় এটা শিশুর কতটা ক্ষতি করেছে। এর জন্য আমি আজকে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কফের একটা হোম রেমেডি তৈরি করে দেখাবো। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি আমার ডক্টরের সাথে পরামর্শ করে আমার বাচ্চাকে খাইয়েছি। আপনারা চাইলে খাওয়াতে পারেন। এটা খুব ভালো কাজ করে, আর বুকের জমানো কফটাও গলিয়ে বের করে দেয়। রেমেডি তৈরি করার জন্য আমি এখানে মধু নিয়েছি 1 টেবিল চামচ। চেষ্টা করবেন খাঁটি মধু নিতে। শিশুর বয়স 1 বছরের কম হলে মধুটা নেবেন না, এর পরিবর্তে তাল মিছরি নিতে পারেন। শুকনো তুলসীর গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে ফ্রেশ তুলসী পাতা 8 থেকে 10টাও ব্যবহার করতে পারেন। এটা দ্রুত সর্দি কাশি দূর করে। আদা নিয়েছি এরকম কুচি করে। এটা কিন্তু শিশুর বুকে জমে থাকা কফটাকে গলিয়ে বের করে দেয়। হলুদ নিয়েছি 1 চিমটি। এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। পানি নিয়েছি 1 গ্লাস। রেমেডিটা তৈরি করার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের প্রোটিন পাউডার, পুডিং, সন্দেশের রেসিপি আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার চুলায় একটা পাতিল বসিয়ে প্রথমে পানিটা দিয়ে দিলাম। পানিতে যখন এরকম বলক আসবে তখন আমি তুলসী গুঁড়া, আদা, হলুদ একে একে দিয়ে দিব। মধু কিন্তু এই পর্যায়ে দেয়া যাবে না। এবার এটা 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর ন্যাচারালি কালারটা এরকম হয়ে যাবে। এবার আমি চুলাটা অফ করে দিয়ে দিব। রেমেডিটাকে আমি সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মধুটা অ্যাড করে দিব। মধু কিন্তু কোনোভাবেই জাল করা যাবে না, এতে মধুর গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল কফের হোম রেমেডি। এটা কিন্তু বড়রাও চাইলে খেতে পারবে। শিশুদেরকে দিনে 2 থেকে 3 বার কুসুম গরম অবস্থায় 1 চামচ করে খাওয়াতে পারবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।